কর, তোর জন্য ট্রেনটা মিস করলাম। ওটাও আমার দোষ না, টাইম টেবিল ভুল আছে বুঝছো। আমরা ট্রেন মিস করেছি বন্ধুরা, গাইস কি বলবো। যাই হোক, কয়টার দিকে ট্রেন, আবার 2 ঘন্টা ওয়েট করতে হবে, তারপরে আমরা যাবো। আবার একটা ট্রেন আসবে। ঘড়ি নাই, তো আমরা গরিব, আমরা ঘড়ি কিনতে পারি না, তাই মিস করেছি। ফাইনালি আমরা একটা ট্রেন পেয়েছি, তো ট্রেনের মধ্যে চড়ে এখন যাচ্ছি বৌদির বাপের বাড়িতে। যা সিমরান যা, জিলে আপনি জিন্দেগি। ফাইনালি পিউ আমরা চলে এসেছি, তাই তো। বৌদির বাপের বাড়ি যেতে যেতে রাত হয়ে গেছিল, দেন আমরা সকালবেলা উঠেছি। হাই বলে দাও। ওই যে, তো আমরা খেতে আসছি। তো আমরা রাতের বেলা পৌঁছেছি, আর রাতের বেলা তো জানোই যে গ্রামের পরিবেশটা কেমন হয়, সেজন্য আমি তোমাদের কিছু দেখাতে পারিনি। তো দেন সকাল সকাল উঠে পড়েছি, আর এই যে দেখো ক্ষেতের এখানে চলে এসেছি, কি সুন্দর না লাগছে। হ্যালো গাইস, আমরা চলে এসেছি। দেখো বাচ্চা পাটি আমাদের সাথে আছে, এই যে এগুলাই থাকবে স্মৃতি। নে তোর ফোন ধর। ও সেই মজা লাগছে, সেই হেঁটে হেঁটে। গুটুমে দেখি সবার। হ্যাঁ, গোবরই আছে, গু তো দেখা যায় না, গু দেখা যায় আমাদের শহরে রাস্তায় রাস্তায়। গ্রামের পরিবেশ তো এমনিই দেখতে সুন্দর দিনের বেলা, আর দেখো সকাল সকাল এত ওয়েদারটা ভালো ছিল, মানে কি বলবো, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে দেখো ফুলকপি হয়েছে, কি সুন্দর ফুলকপি। এগুলো মানে নষ্ট হয়ে গেছে নাকি, আর একটু বড় হবে হয়তো। একটু পরেই দেখি পুরো রোদ পড়ে গেছে, আর রোদের জন্য দেখো আমরা কিন্তু বাড়ি চলে যাব একটু পরেই, সেজন্য একটু দেখছিলাম এদিক ওদিক। লজ্জা পাচ্ছিস? হ্যাঁ, কি গরম লাগছে এদিকে, কি রোদ, বাপরে বাপ। তো হচ্ছে এই যে দেখো আমরা হেঁটে হেঁটে এই যে সরষা সাদা, দূরে দেখি একটা বাছুর ঘাস খাচ্ছে, আর পাশ দিয়ে দেখো এই যে বকগুলো, মানে সাদা বকগুলো, কি ভালো লাগছিল। তো দেখো আমরা এখন কুল গাছে আছি, কুল গাছে কুল পারবো এখন। দেখো, হ্যাঁ সরি, কুল গাছের নিচে আছি। এ মা, এখানে কাদা কি, এ হে, পা ফেসে গেছে। কেমন লাগে? ভালো। ও ওয়াও, সো এলিগেন্ট, সো বিউটিফুল, লুকিং লাইক আ ওয়াও। এখন আমি বড় এগুলো ছেড়ে দিচ্ছি। হুম, দাঁড়া দাঁড়া দাঁড়া, এক সেকেন্ড ভিডিও করতে থাক। কত কুল, খায় দেখো, খায় দেখো, টেস্ট। মুখে একটা দিও না। কে টেস্ট? টক নে নে দেখি না। এই দেখো কুল। টক। এখন লেবু পাতা ছিঁড়ে নিলাম, এখন আমরা কুল মাখবো, আর কিছু কুল যে আছে সেগুলো বাড়ি নিয়ে যাব। আর এখানে দেখো আমরা হলো কুলগুলো ধুয়ে তারপরে হচ্ছে শিলপাটাতে কিন্তু আমরা একটু থেতো করে নিচ্ছি। কতগুলো বীজগুলো ফাটিয়ে নিচ্ছে, আবার কতগুলো বীজগুলো যে আছে সেগুলো কিন্তু গোটা গোটা রেখে দিয়েছি। আর এখানে দেখো লঙ্কা বাটা আর লবণ দিয়েছি, আর ধনে পাতা দিয়েছি ঝিরিঝিরি করে কেটে, আর হচ্ছে জল জিরা যে আছে, এখনই আমার মুখের মধ্যে জল চলে আসছে। যাই হোক, সব দিয়ে দেন হচ্ছে আমি কিন্তু মেখে নিচ্ছি। মাখার পরে তারপরে এই কুলটা কিন্তু দারুণ টেস্ট ছিল। বল দারুন, বল দেখি এখন। দারুন কেমন হয়েছে বল। দারুন দারুন। ঝাপ মার, নে তোরা স্নান কর আগে, তাহলে না সাহস পাবো। নে
কুল মাখা খাওয়া হয়ে গেছে, এখন আমরা এই পুকুরে আসছি। পুকুরে হচ্ছে স্নান করতে, তো দেখা যাক কতটা স্নান করতে পারি না পারি। আর ভীষণ তো ভয় লাগছিল, কেন কি এরকম পুকুরে আমরা কোনোদিন স্নানও করিনি। দূরে যা, দূরে যা। স্নান করতেছি, করবে স্নান? ভয় লাগতেছে, ওদেরকে দেখাও না। হ্যাঁ ডুব দাও, দাও না, দাও দাও। তো গাইস আমরা পাপিয়া দিয়ে আমাকে সাইকেল চালাচ্ছি, যে বাচ্চাদের সাইকেল যাচ্ছি। কি রাগায় না কেন? কি বলিস তোরা, কি বলিস? তুই ওই আমি মোটো, অত মোটি এখন আমরা ক্যাপসিকাম খেতে আসছি, আর ক্যাপসিকামগুলো তোমাদেরকে দেখাবো। এত সুন্দর সুন্দর ক্যাপসিকাম, বড় বড়, কি ভালো যে লাগছিল। ওই এই এই দেখো কতটা নিচু, মানে ক্যাপসিকাম খেতে ক্যাপসিকাম চুরি করতে এসেছি, ঠিক আছে? এইটা ছিল না, বড় দেখে না 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 ছিল। তো দেখো আমরা ক্যাপসিকাম খেতে এসেছি। তো এই যে এই বুনুটার, এদের হচ্ছে ক্যাপসিকাম ক্ষেতটা, আর ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ ওদের হচ্ছে। তো আমরা বাড়ি গিয়ে স্নান করে তারপরে চলে আসছি। দেখো ক্যাপসিকামগুলো এত মানে বেশ এতটা বড় বড় হয়েছে, খুব সুন্দর। দেখো যে দেখো পুরো সারি সারি ক্যাপসিকাম গাছগুলো, এই যে ওয়াও, এই যে দেখো ক্যাপসিকামগুলো গাছের জন্য অতটা বোঝা যাচ্ছে না। এই যে ক্যাপসিকামগুলো দারুণ। এই যে আরেকটা আছে ভিতরে, হ্যাঁ। আমরা কোথায় যাচ্ছি এখন? বাংলাদেশ বর্ডার দেখতে। তোমরা সবাই দেখতে থাকো, কেউ স্ক্রিপ করবে না, চলে এসো, আসো। বাপরে বাপ, মাগো মা, বাংলাদেশের বর্ডারের সামনে গেছি। পুলিশটা জুম করো, কিভাবে ধরলো, এই যে এখানে বসে আছে পুলিশটা। ওরা পুলিশটা কেমন করলো, পুলিশটা কেমন করলো তোদেরকে যাওয়ার জন্য? মানে কি বলতে যাচ্ছে, তোমরা যাও গা। দেখো আমরা বাংলাদেশের বর্ডারের সামনে গেছিলাম, তাতেই একটা মানে পুলিশ সৈন্য দাঁড়িয়েছিল, আর এদেরকে ইশারা করছিল মানে চলে যেতে। আমাদেরকেও বলছিল, মানে আমাকে নিয়ে, পিউকে নিয়ে, এরা তো দুজন এখানেই থাকে, তো এদের দুজনকে বলছিল চলে যাও, তোমরা চলে যাও এখান থেকে। বাপরে বাপ, সামনেও যেতে দেবে না। দেখ মাগো মা, এরা কি লাগাইছে, বাজে বলে।
তো সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন কোথায় যাব? বাড়ি চলে যাব। সন্ধ্যাবেলা করতে যাব বেগুন খেতে চুরি। বেগুন খেতে চুরি করতে যাবে। তো আমরা কিন্তু ওখান থেকে চলে আসছি, সন্ধ্যাও হয়ে গেছিল। আর সন্ধ্যাবেলা কি বলতো, বর্ডারের সামনে যেতে দেয় না, তার মধ্যে হচ্ছে আমরা মেয়ে মানুষ, সেজন্য মানে সৈন্যটা বলছিল যে তোমরা চলে যাও। আর এই যে দেখো এখানে হচ্ছে বৌদির মা যে আছে, মাসি দেখো এই পিঠেগুলো বানাচ্ছিল, সাদা পিঠে, যা দারুণ লাগছিল না পিঠেগুলো খেতে, মানে এতটা টেস্টি মানে বলে বোঝাতে পারবো না। তোমরা যদি খেতে তাহলে কি যে দারুণ লাগতো। তার মধ্যে এই যে উনুনে যে এরকম সাদা পিঠেটা করে, দারুণ লাগে খেতে, দারুণ মানে কি বলবো, মানে অসাধারণ। এরকম মজা কিন্তু আমরা সবাই মিলে অনেক দিন পরেই করলাম। তারপরের দিন দেখো আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা বাড়িতে চলে যাব। সেজন্য বৌদি বলছিল কয়েকটা লাউ আছে, লাউ ক্ষেত থেকে তোমরা কিন্তু লাউ নিয়ে যেতে পারো। তো আমরা দেখো এখানে কিন্তু লাউ খেতে চলে আসছি, নিয়ে যাব এখন বাড়িতে। আর ট্রেনের মধ্যেও কিন্তু উঠে গেছি। চলো টাটা, দেখাচ্ছি নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। চলো টাটা, বাড়ির দিকে রওনা হলাম।